আমার মা উঠে গিয়েছে ঘুম থেকে। তো এটার সাইজ তো অনেক বড়, অনেক বিশাল আর কি এটা। আর এই যে মাটির তাওয়াটা নিয়ে আসছি, আমাদের তো তাওয়াটা ভেঙে গেছিলো। এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর আশা করছি তোমরা আমার মতো ভালো আছো। আর আজকে 27 তারিখ বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে 5 মিনিট কম 11টা। তো এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। সকালে নাস্তা বাস্তা আমি খাইনি এখনও কিচ্ছু, জল খেয়েছি, খালি পেটে জল খেয়েছি। আর সকাল থেকে কাজবাজি করছি, এত বেশি গরম লাগতেছে। যাই হোক, রান্নাবান্না কাজ টাজ করে অনেক গরম লাগছে। তো আজকে হচ্ছে গ্রামের বাড়ি থেকে আসার পর আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে। আর গ্রামের বাড়ি থেকে চলে আসার কারণ হচ্ছে, দেখো, পুড়ে গিয়েছিল আমার হাতের উপর আর কি, ডাল পুড়ে গিয়েছিল, গরম ডাল। এখন ভালো হয়ে গেছে, মানে ক্যামেরার সামনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো হয়ে গেছে। তো এই কারণে আর কি চলে আসছি তাড়াহুড়া করে। আর তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি, কখন আসলাম না আসলাম। তো যাই হোক, এখন হচ্ছে কাজবাজগুলো করি। আর বাইরে তো প্রচণ্ড রোদ, একবারে চমকা রোদ, অনেক রোদ উঠেছে। আর দেখো, আমরা তো আগেই আসছি 2 দিন আগে, আর মা দেখো কতগুলো কাঁঠাল নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো এটার সাইজ তো অনেক বড়, অনেক বিশাল আর কি এটা না হলেও এটার ওজন কম করে হলেও 5 কেজি হবেই। আর ওগুলোর ওজন 4 কেজি 3 কেজি এরকম হবে। আর দেখো আমাদের টুনটুন আর মুনমুন। হ্যালো, গুড মর্নিং টুনটুন মুনমুন। এগুলো দুষ্ট অনেক, খালি ঝগড়া করে। আমার হাজব্যান্ড বলে যে খালি ঝগড়া করে এগুলো, আবার বুঝে। আর নোংরা করে অনেক, যে খাবার দাবার সব ফেলে দেয় দিয়ে, নোংরা করে। এখন এই যে বাবার ঘরের বিছানা টিছানাগুলো গুছাবো। বাবাও চলে গেছে, আমার ছেলে তো স্কুলেই চলে গেছে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড চলে গেছে। এখন সব ঘরের বিছানাগুলো গুছাই আর কি। এই ব্যাট নিয়ে শুতে হয়, মশা ঢুকে, তাই ব্যাট নিয়ে শোয়। দেখো বন্ধুরা, বাবা এই ঘরে একা ঘুমায়, মাঝে মাঝে আমার ছেলে ঘুমায়, বেশিরভাগ সময় আমার ছেলে ঘুমায়, মানে মাঝে মাঝে ছেলে আমাদের সাথে ঘুমায়। তো যাই হোক, তো বাবার এখানে 4টা কোলবালিশ লাগে, 1টা 2টা 3টা 4টা। মাথার বালিশ একটাও নাই, 4টা কোলবালিশ। যখন এই ঘরের বিছানা আমি চাদর বিছাই, কোলবালিশগুলো আমি লাগাই না। বাবাকে বলে, বাবা আপনি লাগান, এতগুলো কোলবালিশ লাগালে অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক, হঠাৎ করে মনে হলো, তার জন্য ভাবলাম তোমাদেরকে আর কি বলি কথাটা। আর এই যে আমার মা উঠে গিয়েছে ঘুম থেকে, অনেক দেরিতে উঠছে ঘুম থেকে। মা, তোমার খিদে পেয়েছে না? ব্রাশ করেছো? আচ্ছা, হ্যালো বন্ধুরা বলো, বন্ধুদেরকে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে ভাত খাবো চাল দিয়ে। হ্যাঁ, ওকে, আজকে আমরা ভাত খাবো কি দিয়ে? দাঁত দেখো তো, তোমার দাঁত দেখি পরিষ্কার হয়েছে কিনা। দেখি, ইয়েস, আমার মেয়ের দাঁত তো অনেক পরিষ্কার হয়ে গেছে। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড এই যে মাছ নিয়ে আসলো, বাজারে গিয়েছিল। তো আমি ভাবছি যে হয়তো আজকে আনবে না, কিন্তু মাছটা আর কি সেরকমভাবে ছিল না, তার জন্য হঠাৎ করে ও বাজারে চলে গিয়েছে। আর মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে 3টা ইলিশ মাছ নিয়ে আসছে। তো আর সাথে আনছে হচ্ছে কেচকি মাছ। তো এগুলো এক এক করে সবই খুলে দেখাবো তোমাদের। আর আমি ভেবেছিলাম যে অন্য কিছু রান্না করব, তো অন্য আইটেমগুলো আর কি রেডি করার চেষ্টা করছিলাম। তখনই ঠিক সেই মুহূর্তে ফোন করে বললো যে নিয়ে আসছে, তার জন্য ভাবলাম যে থাক, ইলিশ মাছটা আজকে রান্না করি, টাটকা টাটকা। আর এই হচ্ছে ইলিশ মাছ, আর এই যে চিংড়ি মাছগুলো মোটামুটি বড়ই। আর এই যে কেচকি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, একেবারেই ময়লা টয়লা ছিল না। অন্যান্য কেচকি মাছে অনেক ময়লা থাকে, কালো কালো ময়লা থাকে, তার জন্য ভালো লাগে না আমার, পরিষ্কার করতে অনেক টাইম লাগে। কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর এই বেলাও কিন্তু অনেক হয়ে গেছে, এগুলো রেডি করে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর এই যে কড়াইয়ে ডাল বসালাম, মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন সম্পাদ দেবো। আর এই মাছের মধ্যে হলুদ লবণ দিয়েছি। মাছ হচ্ছে ভাজা করব শুধু দুপুরের জন্য, আর হচ্ছে ইয়ে করব, সরিষা দিয়ে রান্না করবো, আর বাকিগুলো রেখে দিচ্ছি।
খাচ্ছি কাঁচা আম, হলুদ মরিচ দিয়ে। বাড়ি থেকে মানে আসছে কাঁচা আম। এখন কাঁচা আম চিন্তা করা যায় না, কিন্তু 12 মাস আম হয়, তো তার জন্য আর কি কাঁচা আম নিয়ে আসছে, কয়েকটা ছিল। তো আমরা যেহেতু ডাল খাই, টক ডাল, তাই লাস্টের চুলায় মাছ ভাজাটা বসাই দিলাম। আর যেহেতু আগেই বলেছি আমরা একবেলার জন্য খাবো, তার জন্য আর কি অল্প করে দিলাম। রাতের বেলা তো সবাই ভাত খাই না, আমি শুধু রুটি খাই। তো মাছটা মনে হয় ভালোই, কারণ গন্ধটা সুন্দর বেরিয়েছে। বাবু যতটা লাগাই যেত ওটা, গন্ধটা সুন্দর বেরিয়েছে। অনেক তেল উঠছে, মাছটা অনেক ভালো। তো সরিষাটা একটু কষিয়ে নিলাম। এটার মধ্যে একটু সামান্য আদা, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচামরিচ আর সরিষা, আর একটু সামান্য জিরা, এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন সোমবারে একটু সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে আর কি সরিষা বাটাটা দিয়ে দিলাম। মাছগুলো একে দিয়ে দিলাম। যেহেতু আমরা দুপুরবেলায় খাবো, তার জন্য আর কি অল্প করে দিই। বাচ্চারা তো সরিষা খাবে না, শুধু আমরাই খাবো, 4 জন। তো এটা অলমোস্ট আমার হয়ে গেছে, আর আমার মনে হলো আরেকটা মাছ দেওয়া দরকার, তার জন্য আরেকটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি। সরিষাটা একটু বেশি বেশি মনে হচ্ছে। তো যাই হোক, এখনই আমি নামিয়ে দিব, হয়ে গেছে। তৈরি হয়ে গেল সরিষা ইলিশ। তো সরিষা ইলিশ আর হচ্ছে মাছ ভাজা আর ডাল, আজকে দিয়ে এটাই চলবে, এনাফ, আর কিছুই লাগবে না আর কি। আর এটা হচ্ছে যে গতকালকে ইলিশ মাছের তরকারি, ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। এখন এটা একটু গরম করে নিই। এই তরকারিটার মধ্যে থেকে মাছটা ছোট আর কি, কাটা আছে, মা কি বিশেষটা খায় না। মা বলতেছে যে একটু শুকায় ফেলো, একটু ইয়ে করে ফেলো। সেই মোটা মোটা ডাটাগুলো মা নিয়ে আসছিল বাড়ি থেকে, আমার কাছে বিশেষটা ভালো লাগে নাই। একটু লবণও কম হয়েছিল, তারপর লবণও দিয়ে নিই, এটা তো শুকিয়ে নি। তার জন্য আসলে অন্য কোনো কিছু আর রান্না করি না। আর আমাদের বাসায় এত বেশি কেউই খায় না, সবাই আর কি মানে শুকনা শুকনা তরকারি দিয়ে খায়, এত বেশি মানে বেশি বেশি করে খায় না, আমি যেরকম বেশি বেশি করে খাই। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন তোমাদের সাথে আমি কথা বলতে আসলাম। এতক্ষণ ধরে যে কী করলাম, টিভি দেখলাম, শুয়েছিলাম, তো যাই হোক সব কিছু মিলেমিশে যে কারণে তোমাদের সাথে কথাই বলা হয় নাই। আর এখন চা বানাতে আসছি, দুধ চা। তো মা বলতেছে যে মা চলে যাচ্ছে দুধ চা খাই, মা বলছে তাহলে দুধ চাই বানাও। আর এই যে মাটির তাওয়াটা নিয়ে আসছি, আমাদের তো তাওয়াটা ভেঙে গেছিলো, চিতই পিঠার তাওয়াটা। তো তাওয়াটা একটু আগে নিয়ে আসলাম। তো বাইরে গেছি আসলে এলাকার মধ্যে, তাই সেরকমভাবে কিছুই শ্যুট করিনি, কারণ হচ্ছে কে কী মনে করে, তার জন্য আর কি। চাটা বসায় দিয়ে আসলাম, এখন হচ্ছে বাকি কাজগুলো করি, চাটা ততক্ষণে হতে থাক। আর আমার মেয়ে দেখো খেলনা টেলনা কোথায় কি রেখে দেয়। তো সাজুগুজু না করেই চলে গেছিলাম, এই বাসার জামা পরেই চলে গেছিলাম। বাসার সামনেই যেহেতু আর কি দোকানটা, এই দেখো ঘেমে একেবারে অবস্থা খারাপ। এত গরম, এত গরমে কোনো মানে আছে? কিসের যে বৃষ্টি হলো ঢাপুস ধুপুস করে কতক্ষণ, তারপর আবার গরম। ফ্যান ছাড়া এক ফোঁটাও থাকা যাচ্ছে না, তাই ফ্যানটা আবার ছেড়ে দিলাম। দেখ মুখের মধ্যে কি লেগে গেছে, শীতও লেগে গেছে।
আর চাটা খাবো, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু চা খেয়ে তারপর আর কি করব, কিছুই করবো না। পিঠা বানাবো, চিতই পিঠা বানাবো, কারণ আম কাঁঠাল দুটোই আছে। তো ভাবতেছি যে চিতই পিঠাই বানাই, চিতই পিঠা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে আম দিয়ে কাঁঠাল দিয়ে। কারণ বাবা আম দিয়ে মুড়ি খাচ্ছে, গতকালকেও খাইছে। তো ভাবলাম যে না আজকে পিঠাই দিই, মাও বলতেছে যে পিঠাই বানাও, তার জন্য। তুমি কোথায় গিয়েছিলে? আমি খেলনা কিনতে গেছিলাম। খেলনা কিনতে? মিথ্যা বলছো কেন, তুমি তো চিপস কিনতে গিয়েছিলে। বলছি তো হকার্স আসছিল, হকার্স মানে যে হকাররা নিয়ে ঘুরে না, ফেরিয়াল আসছিল আর কি। তো এটা আর কি কিনে দিচ্ছি। আর এসের একটা দাম নিচ্ছে 30 টাকা করে। খুলে দাও। হাত এক হাতে হবে না তো, দাও। ওইটা খাই দেবো, তুমি তো খাও। ওইটা খাই দেখি। তুমি তো খাও দাও। বলে না তোমার নামটা আমি খাই। তুমি খাও। আমার বাংলাদেশের চিপসই ভালো লাগে, মিস্টার টুইস্ট আর হচ্ছে মটর ক্র্যাকার্স, এই দুটোই ভালো লাগে। আর এইসব বাজে বাজে চিপস বানানো লাগে, তাই না? আমার মার ভালো লাগে, কেমন তিতা তিতা লাগে, না মুখটাই নষ্ট হয়ে গেল। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট সবাইকে।